আজকে এই রাউন্ড ক্যানভাসের উপরে একটা ক্রাফট করব, যেটা তোমরা নিজের ঘরের ওয়াল হ্যাঙ্গিং হিসাবেও ইউজ করতে পারো। খুব সুন্দর সিম্পলের মধ্যে করব, যাতে তোমরা সবাই এটাকে নিজেরাই বানাতে পারো। তো সবার প্রথমে দেখো, আমি কার্ডবোর্ডটাকে এরকমভাবে মেজারমেন্ট করে নিলাম, আর কম্পাস দিয়ে এরকম আমি দুটো তিনটে রাউন্ড করে নিলাম। ডিজাইনটা আমি আমার মতো করে করছি, আর এখানে আমি একটা রাম আর সীতার ছবি এঁকে তারপরে সেটা কালার করে নিয়ে তারপরে আমি ডেকোরেট করব। তোমরা চাইলে যেরকম তোমাদের ইচ্ছা হবে সেরকম ছবি করতে পারো, বা কোনো সিনারিও তোমরা করতে পারো। আর যে ডিজাইনগুলো আমি করছি বা যেটা তোমরা দেখবে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা চাইলে অন্যরকমভাবেই করতে পারো। জাস্ট আমি তোমাদের একটা আইডিয়া দিচ্ছি যে এরকমভাবেও কিন্তু আমরা নিজেরা কিন্তু নিজের হাতে তৈরি করে এরকমভাবে করতে পারবো। তো দেখো, মোটামুটি আমি আউটলাইনটা কোনো রকম করে নিয়েছি, একদম সিম্পলের মধ্যে নর্মাল, যাতে সবাই তোমরা করতে পারো। তোমরা চাইলে আমারটাও কপি করতে পারো, কিংবা নিজেদের মতো করেও তোমরা যে কোনো একটা করতে পারো। তো আমি এখানে এই অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি, মন্টমার্টের অ্যাক্রিলিক কালারটা আমি এখানে ইউজ করছি। তোমরা ফেব্রিক কালারও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এমন কালার ইউজ করো না যেটা জল লাগলে উঠে যাবে, বা কোনো সময় ধুলো পড়লে ডাস্টটা মোছার জন্য যদি আমরা কিছু ভেজা কাপড় বা কিছু ইউজ করি, তাহলে যাতে কালারটা উঠে না যায়, শুধু সেই দিকে খেয়াল রাখলেই হবে। সেই জন্য বলবো যে অ্যাক্রিলিক কালারটাই সবথেকে বেস্ট। তোমরা এইরকমভাবে পুরোটা এরকম কালার করে নেবে, যেরকম খুশি তোমরা করতে পারো। তোমরা যে কোনো সিনারিও করতে পারো, এরকম রাউন্ড ক্যানভাসের মধ্যে কিন্তু সব কিছুই ভালোই লাগবে। তো আমিও এরকমভাবে খুব ধীরে ধীরে করে আমি খুব যত্ন সহকারে এটা করেছি, আর এইটা একদম সিম্পল ড্রয়িংয়ের মধ্যে করেছি। এরপরও আমি এই ধরনের আরও কিছু ক্রাফট তোমাদের সাথে শেয়ার করব। তো যদি এখনও ফলো করে না থাকো, অবশ্যই ফলো করে দিও। ড্রয়িংয়ের সাথে সাথে ছোটো ছোটো যে ক্রাফটগুলো আছে সেগুলো তোমাদের সাথে এরপর থেকে শেয়ার করতে থাকবো। আমি এখানে যে রাউন্ড ক্যানভাসটা ইউজ করছি, সেই ক্যানভাসটা তোমরা যে কোনো বই খাতার দোকানে পেয়ে যাবে, কিংবা তোমরা অনলাইন থেকে খুব ইজি এটা কিন্তু পারচেস করতে পারবে। কারণ অনেক সময় রাউন্ড যে ক্যানভাসগুলো সেটা সচরাচর অনেকে এখনও দেখোনি বা জানো না। তো এরকম রাউন্ড ক্যানভাসও হয়, এর উপরেও কিন্তু আমরা সুন্দরভাবে ডেকোরেট করতে পারি, ছবি আঁকতে পারি। এগুলো অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায়। এমনি তুমি যে কোনো বই বিক্রি হয় যেই দোকানগুলোতে, সেই দোকান থেকেও কিন্তু তোমরা এগুলোতে পেয়ে যাবে। খুব ইজি অ্যাভেলেবেল, সব জায়গাতেই পাওয়া যায়। তো মোটামুটি দেখো, আমার ভেতরকার যে ছবিটা সেটা কালার করা হয়ে গেছে। তো তারপরে আমি সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা যেটা রয়েছে বা ডিজাইনগুলো রয়েছে সেটাকে আমি কালার করে দিচ্ছি কিছুটা। তারপরে এরপরে আমি এর উপরে কিন্তু ক্লে ইউজ করব। তো তার আগে কিন্তু আমি কালার করে নিয়েছি। ক্লে ইউজ করার পরে যদি কোনো জায়গায় ফাঁকা থাকে, গ্যাপ থাকে, সেটাকে আবার করব, কিন্তু তার আগে কালার করে নিয়েছি। এবার দেখো, আমি ক্লে ইউজ করছি। এখানে আমি মল্টেড ক্লেটা ইউজ করছি। তোমরা এরকমভাবে অল্প অল্প করে ক্লেটা এরকম মিক্সড করবে, আর অল্প অল্প করে এরকম রাউন্ড করে নিয়ে তারপরে কিন্তু তোমরা এরকমভাবে অ্যাপ্লাই করবে। প্রথমে আমি একটু ফেভিকল দিয়ে নিয়েছি, তারপরে এরকমভাবে যে ক্লেটা আমি রেডি করেছিলাম সেটাকে এরকমভাবে ধীরে ধীরে করে কিন্তু এটাকে সেট করব। পুরো ক্লেটাকে কিন্তু এরকম অল্প অল্প করে আমাদের শেপ আনতে হবে, এবং অল্প অল্প করে কিন্তু এটা ইউজ করব। এইবারে ক্লেটা যখন আমার সেট হয়ে যাবে, তারপরে এর উপরে কালার করে দেবো। তোমাদের নিজের মন মতো তোমরা কালার করবে। তো আমি ভেতরের রাউন্ডটাতে হোয়াইট কালার দিয়েছিলাম, আর বাইরের দিকটা ইয়েলো কালার দিয়েছিলাম, আর যে পদ্মের যে পাপড়ির মতো যেই রকমভাবে যেইগুলো করেছিলাম সেইগুলোতে আমি হোয়াইট কালার দিয়েছিলাম। আর পাপড়ির ভেতরটা আগেই তো লাল রং দিয়েছি দেখলে। তো এই রকমভাবে তোমরা যে কোনো তোমাদের মন মতো ডিজাইন করতে পারো, কোনো সমস্যা নেই। আমার এই ডিজাইনটা সিম্পল মনে হলো, তো এই ডিজাইনটি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার দেখো, আমার পুরোটা কালার করা হয়ে গেছে। তো এখনই খুব সুন্দর লাগছে, এরপরে আরও তো ডেকোরেট বাকি আছে। তো এরকমভাবে দেখো, আমি এই যে কাচের যে এই পিসগুলো পাওয়া যায়, এইটা বিভিন্ন রকম শেপে আসে, বিভিন্ন রকম ডিজাইনে আসে। তোমরাও এইগুলো অনলাইনে পেয়ে যাবে, বা যেই সব দোকানে ফেব্রিক বা ক্লে এইগুলো পাওয়া যায়, সেই সব দোকানে কিন্তু তোমরা এইগুলো পেয়ে যাবে। তো এইগুলো অ্যাপ্লাই করার জন্য কিছুই না, এরকমভাবে ডট ডট করে আমরা এখানে ফেভিকল দিয়ে দেবো, তারপরে এরকমভাবে সেট করে দেবো। আমি এখানে রাউন্ড দিতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে না, একটু অন্যরকম করি। তো এই ট্রায়াঙ্গেলের যেই শেপগুলো রয়েছে সেই কাচের টুকরোগুলো আমি এখানে ইউজ করছি। এবার এর ভেতরে আমি তারপরে আবার রাউন্ড যে শেপটা সেইটা আমি দিয়ে দেবো, কারণ ওটা দেওয়ার পরে একটু ফাঁকা ফাঁকা লাগছিলো। তো ভাবলাম যে রাউন্ড শেপটা এখানে দেবো, তাহলে অনেকটা ভরাট লাগবে। তো ওই যে বললাম, এটা সম্পূর্ণ নিজের ওপরে, তুমি যেরকম পছন্দ করো, যেইভাবে করতে চাইছো সেরকমভাবেই করবে। আর আমি যেরকমভাবে করছি তোমরা সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। এটা ফলো করেও তোমরা করতে পারো, কপি করতে পারো, অসুবিধা নেই। এইবার দেখো, আমার সবগুলো হয়ে যাওয়ার পরে তখন মনে হলো যে এই জায়গাটা সাদা রেখেছিলাম, তো সাদার থেকে যদি এইখানে আমি অর্ধেকটা এরকম অরেঞ্জ কালারের একটু হালকা করে শেড দিয়ে দিই, তাহলে হয়তো বেশি ভালো লাগবে।
তো এরকম জানোই তো, একটা কাজ করতে গিয়ে আমাদের যতক্ষণ মন না ভরে আমরা সেটা করতেই থাকি। তো সেরকমভাবে আমাদের কিন্তু অ্যাট লাস্ট এটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ পুরো কাচ দিয়ে কালার করে কিন্তু সেট করে দিয়েছি, খুব গ্লেজ দিচ্ছিল, এটা খুব দারুণ লাগছিল। তো এরকম সিম্পলভাবে তোমরা রেডি করে নিতে পারো। এরপরে এখনও শেষ হয়নি, এর উপরে কিন্তু এই বার্নিশটা আমি ইউজ করবো। এটা উড বার্নিশ, তোমরা অ্যাভেলেবেল যে কোনো হার্ডওয়্যারের দোকানে এটা পেয়ে যাবে। এটা ইউজ করার একটাই কারণ যে এটা যাতে নষ্ট না হয়, বা ওয়ালে টানানোর পরে যদি ধুলো পড়ে বা কিছু, তোমরা কিন্তু সেটা অনায়াসেই একটা ভেজা কাপড় বা শুকনো কাপড় দিয়ে সেটা মুছে নিতে পারবে, আর গ্লেজটা কিন্তু এইরকমই থাকবে। সেই জন্য তোমাদের এই বার্নিশটা কিন্তু ইউজ করতে হবে। আর বার্নিশটা শুধু ক্যানভাসের ওপরে না, যেখানে আমরা ক্লে দিয়েছিলাম বা ক্লের যে কাজটা রয়েছে সেই জায়গাতেও কিন্তু খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করতে হবে। কোনো জায়গায় কিন্তু ফাঁকা রাখলে চলবে না। এইটা অ্যাপ্লাই করার পরে কোনো জায়গায় যদি ফাঁকা থাকে, তাহলে ধরো ডাস্ট বা কোনো ভেজান কাপড় দিয়ে মোছার সময় সেই যে ওইখান থেকে নষ্ট হওয়া শুরু হবে, ওটা কিন্তু নষ্টই হতে থাকবে। তো সেই জন্য কোনো জায়গায় কিন্তু এটা ফাঁকা রাখা চলবে না। তো এই যে দেখো আমার বার্নিশটা কিন্তু পুরোটা ইউজ করা হয়ে গেছে, খুব গ্লেজ দিচ্ছে। তো এটা শুকোনোর পালা। আর এই যে শুকোনোর পরে এই যে ফাইনাল লুকটা দেখো, গ্লেজটা কিন্তু এখনও সেই রকমই রয়েছে। তো খুব সুন্দর একটা জিনিস। তোমরা একটা নর্মাল একটা রাউন্ড ক্যানভাসকে এরকমভাবে সুন্দর করে সাজাতে পারো, সাজিয়ে এটাকে এরকমভাবে দেওয়ালে কিন্তু টাঙিয়ে রাখতে পারো। দেখতে সত্যিই খুব দারুণ লাগবে। একবার ট্রাই করে দেখো। আশা করি প্রত্যেকেই জিজ্ঞাসা করবে যে এটা কে বানিয়েছে বা কীভাবে বানালো। আর তোমরা যদি আমার কাছে অর্ডার করতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই ধরনের বিভিন্ন রকমের ওয়াল হ্যাঙ্গিং এখানে কাস্টমাইজ করা হয়। যদি তোমরা মনে করো যে এইরকম করবে, আমাকে বলতে পারো। যদি মনে করো অন্য কোনো ছবি বা অন্য কোনো ডিজাইনের উপরে করবে, তো আমাকে জানাতে পারো। আমরা কিন্তু কাস্টমাইজ করে এখানে কিন্তু সেল করা হয়ে থাকে। তো অবশ্যই কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকের টাটা, পরে আবার অন্য ভিডিও দেখো।